না, রাজুক কী বলে সেটা আমাদের বিষয় না। তো আমাদের এই পুরান ঢাকাটা সেই ব্রিটিশ আমল থেকে এইভাবে পরিকল্পিত একটা শহর। তা রাজুক যদি বলে থাকে তো সেটা রাজুকের ব্যর্থতা আমি মনে করি। আমি একজন এই সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে রাজুকের ব্যর্থতা। আর পুরান ঢাকার বেশিরভাগ যদি বলে থাকে, যদি তারা বলে যে বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণের কথাটা এখন সত্য না। হ্যাঁ, কিছু কিছু ভবন আছে ঝুঁকিপূর্ণ, সেটার হিসাব রাজুকে আছে, ঢাকা সিটি কর্পোরেশন আছে। সেই বিষয়ে রাজুকের এবং সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত, যাতে আমরা একটা ঝুঁকিমুক্ত পরিবেশে বসবাস করতে পারি। যদি ঝুঁকিপূর্ণ করতে গেলে তার পূর্বে আমার জানতে হবে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিনা, বা অগ্নিসংযোগ হলো কিনা, বা ভূমিকম্প। আমি মনে করি যদি ভূমিকম্প বা অগ্নিসংযোগ হয় তখন যে এলাকা ক্ষতিগ্রস্ত হয় সেটা সবসময় ঝুঁকিপূর্ণ। আমাদের যারা বসবাস করি তাদেরকে সচেতন হতে হবে, রাজুককে আন্তরিক হতে হবে, সিটি কর্পোরেশনকে আন্তরিক হবে। আমরা তো নাগরিক সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। আমরা পুরান ঢাকারবাসী যে নাগরিক মৌলিক অধিকার বা সুবিধা সেখানে পুরোপুরি বঞ্চিত। এটা প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং সেই ব্রিটিশ আমল থেকে এই অবস্থা চলতেছে। ভূমিকম্প হলে প্রত্যেকে তার কয়েকটা পদ্ধতিতে মানে সেফ থাকার জন্য বলছে। বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে যদি খোলা জায়গা থাকে বা মাঠ থাকে সেখানে গিয়ে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু আমাদের পুরান ঢাকায় দেখেন একটা ওয়ার্ডে একটা বড় মাঠ নেই, প্রত্যেকটা ওয়ার্ডে। কিন্তু আপনার নতুন ঢাকায় দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মধ্যে মাঠ আছে, কিন্তু আমাদের এখানে আশ্রয় নেওয়ার মতো মাঠ নেই। সেই মাঠ তো আমি দিতে পারি না, বা এলাকার কোনো বাসিন্দা দিতে হবে না, সেটা সরকারকে উদ্যোগী হতে হবে। আর্টওয়ার্ক বড় রেড স্কেল মাত্রায় হয় তখন কী হবে, এই দেশের জনগণকে রক্ষা করবে, তার জানমালকে রক্ষা করবে, সে ব্যাপারে সমস্ত সরকারি সংস্থাগুলো ব্যবস্থা নেবে।